আজকে আমাদের আলোচ্য বিষয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং তার বীজদ্বয়ের প্রকৃতি এবং তার চলাচলগুলো নির্ভর করা এবং নিরূপণ করা। প্রথমেই দেখা যাক সংজ্ঞাটা কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। যেসব সমীকরণকে আমরা এই আকারে লিখতে পারি, অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, স্বভাবতই প্রশ্ন হচ্ছে এবিসিগুলো কি। এবিসিগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট বা সহগ। এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্সের সহগ এবং সি একটি নিরপেক্ষ সংখ্যা। এবার দেখা যাক, যদি কোনো কারণে বি 0 হয়, যদি বি 0 হয় তবু এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ থাকছে। যদি সি 0 হয় তবেও ওটা দ্বিঘাত সমীকরণ থাকছে। কিন্তু যদি এ 0 হয় তখন কিন্তু একটা লিনিয়ার ইকুয়েশনে পরিণত হচ্ছে bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তার মানে এই সংজ্ঞার সাথে ইকুয়ালি ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে এ ইজ নট ইকুয়াল টু 0। b0 c0 ওগুলো একটা স্পেশাল কেস তৈরি হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি না। এ ইজ নট ইকুয়াল টু 0 তার মানে দাঁড়াচ্ছে যে কোনো সমীকরণকে, যেটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করা যায়, যেখানে a ইজ নট ইকুয়াল টু 0, a b c তিনটেই সহগ, তাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আমরা জানি ax স্কোয়ার প্লাস bx প্লাস c অনেক সময় এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনে দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট হিসাবে দেখাতে পারি। আমরা প্রসঙ্গত একটা ছোট্ট একটা উদাহরণ নিচ্ছি। ধরা যাক এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা বাই মিডল টার্ম ব্রেকিং ফ্যাক্টরাইজেশন এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 এই আকারে লিখতে পারি। দুটো রিয়েল নাম্বারের প্রোডাক্ট যদি 0 হয় তবে একটাকে 0 হতেই হবে। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 3ও হতে পারে, এক্স ইজ ইকুয়াল টু 4ও হতে পারে। তাহলে আমরা দুটো ভ্যালু পাচ্ছি। তার মানে একটা দ্বিঘাত সমীকরণ থেকে আমরা দুটি ভ্যালু পেতে পারি, দুটি ভিন্ন ভ্যালু পেতে পারি, দুটি একই ভ্যালু পেতে পারি। তার মানে আমাদের প্রথম যেটা আমরা পারবো সেটা হচ্ছে একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা, যেটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাকে যদি সম্ভব হয় মিডল টার্ম ব্রেকিং বা অন্য কোনোভাবে অ্যাজ আ প্রোডাক্ট অফ টু ফ্যাক্টরস হিসাবে যদি আমরা প্রকাশ করতে পারি, তবে ইন্ডিভিজুয়ালি এক একটি ফ্যাক্টর 0 করে আমরা তাদের দুটি ভ্যালু আমরা বার করতে পারবো। এমনও কি হতে পারে যে যখন আমরা মিডল টার্ম ব্রেকিং ফ্যাক্টরাইজেশনের উৎপাদকে বিশ্লেষণ করতে পারলাম না? হতেই পারে। সেটা নির্ভর করছে এবিসির ভ্যালুগুলোর উপর নির্ভর করছে। এবার তাই প্রশ্ন উঠছে, যে কোনো এবিসির ক্ষেত্রে তাহলে কোনো কি রুল বা কোনো কি নিয়ম নেই? নিশ্চয়ই আছে, এবং আমরা ভারতীয় হিসাবে গর্বিত যে এই নিয়মটা আমাদের বার করে দিয়েছেন বিখ্যাত গণিতজ্ঞ শ্রীধর আচার্য। এবার দেখা যাক শ্রীধর আচার্যের ফর্মুলাটা কি করে বার করা যায়। আমরা সেই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সেখান থেকেই শুরু করছি। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। মনে রাখা ভালো যে আমরা এই প্রসঙ্গেই আমরা এসেছিলাম যে যখন একেবারেই আমাদের পক্ষে বাদিকটাকে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c কে মিডল টার্ম ব্রেকিং ফ্যাক্টরাইজেশন বা কোনোভাবে ফ্যাক্টরাইজেশন করতে পারছি না, সেই পরিস্থিতিতে আমরা কি করে হ্যান্ডেল করব। আমরা প্রথমেই দুদিকটাকে a দিয়ে ডিভাইড করছি। এক্স স্কোয়ার প্লাস b বাই a ইন্টু এক্স প্লাস c বাই a ইজ ইকুয়াল টু 0। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বি বা সি দিয়েও কি এরকম ডিভাইড করতে পারতাম? উত্তর না। কেননা আমরা যখনই এই ইকুয়েশনটা দিয়েছি তখনই প্রথমেই কিন্তু বলে দেওয়া হয়েছে যে এ ইজ নট ইকুয়াল টু 0, বিকজ এ ইজ ইকুয়াল টু যদি 0 হতো তবে একটা লিনিয়ার ইকুয়েশনে পর্যবসিত হয়ে যেত। এখন বি বা সি সম্বন্ধে সেই গ্যারান্টি নেই, যার জন্য আমরা যখন এ দিয়ে ডিভাইড করছি তাতে কোনো প্রবলেম থাকছে না। এবার আমরা পরবর্তী স্টেপ হিসেবে দেখতে পাচ্ছি এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই টুয়াইস এ ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই এ। দেখা যাক
এই স্টেপে আমরা কি কি করেছি? প্রথম কথা হচ্ছে এই বি বাই এ এক্সকে 2 দিয়ে উপর নিচকে মাল্টিপ্লাই করেছি, আর সি বাই এটাকে ডান দিকে নিয়ে গেছি, সেই জন্য ওটা মাইনাস হয়ে গেছে। এবার খুব ভালোভাবে যদি দেখা যায়, দেখো পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কোন সংখ্যাটা থাকলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে, নিশ্চয়ই বি বাই টুয়াইসে হোল স্কোয়ার। সুতরাং একই সংখ্যা আমাকে ডান দিকেও যোগ করে দিতে হলো, তার মানে বি বাই 2a হোল স্কোয়ার বা বি স্কোয়ার বাই 4 স্কোয়ার আমরা ডান দিক এবং ডান পক্ষে এবং বা পক্ষে দুপক্ষেই আমরা কিন্তু যোগ করে দিলাম। এতে কি কাজে আসলো? আমাদের বাদিকটা আসলো এক্স প্লাস একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল বি বাই টুয়াইসে হোল স্কোয়ার। আর এটাকে যদি সিম্পলিফাই করি আমরা পাচ্ছি বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। তাহলে এক্স প্লাস বি বাই টুয়াইসে কত এলো? এক্স প্লাস বি বাই টুয়াইসে এলো প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবং সবশেষে যদি ওটা ডান দিকে নিয়ে যাই আমরা এক্সের ভ্যালু পেলাম গিয়ে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার দেখা যাক আমরা অ্যাকচুয়ালি কটা ভ্যালু পেয়েছি। প্রথম কথা, প্লাস বসিয়ে একটা আর দ্বিতীয়টা মাইনাস বসিয়ে একটা, তার মানে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a একটা ভ্যালু, আর দ্বিতীয় ভ্যালু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, সেটা হচ্ছে দ্বিতীয় ভ্যালুটা। এটা যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে যেটা আবার উৎপাদককে বিশ্লেষণ করা সম্ভব, সেক্ষেত্রেও আমরা কিন্তু একইভাবে ইউজ করতে পারি। এবার আমরা দেখতে চাই এই যে দুটো ভ্যালু যেটা আমরা বের করলাম তাদের কি বলি? এদের বলা হয় রুট বা বীজ। বীজ এই দুটো ভ্যালুকে যদি আমি এখানে যদি সাবস্টিটিউট করি, যে কোনো একটি ভ্যালুকে যদি সাবস্টিটিউট করি আমরা দেখতে পাবো ইকুয়ালিটি উইল হোল্ড, দ্যাট ইজ সেটা একটা সমাধান, দুটো ভ্যালুই সমাধান। এবার পরবর্তী অধ্যায়ে আমরা দেখতে পাবো যে এই দুটো ভ্যালুর ক্ষেত্রে কি রিলেশনটা, এই যে সাম অফ দ্য রুটস বা বীজদ্বয় যে আমরা যোগ করলে কি হবে, বা বীজদ্বয় যদি মাল্টিপ্লাই করি তখন কি হবে, এবং বীজদ্বয়ের মধ্যে কোন জিনিসটা টোটাল ব্যাপার, একটা কন্ট্রোলের একটা ব্যাপার আছে, একটা দখল করার একটা ব্যাপার আছে, নিরূপণের একটা ব্যাপার আছে, সেই জিনিসটাও আমরা আস্তে আস্তে শিখব। আমরা চলে যাচ্ছি সাম অফ দ্য রুটস, প্রোডাক্ট অফ দ্য রুটস কীরকম আসছে সেটা দেখার জন্য পরবর্তী পর্যায়ে। আমরা এইমাত্র দেখতে পেলাম যে এক্স স্কোয়ার বি এক্স প্লাস বি এক্স প্লাস সি, এটা দুটো ভ্যালু হচ্ছে এক্স ইজ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই রুটগুলোকে, এই বীজগুলোকে যদি আমি আলফা আর বিটা ভাবি যদি, তাহলে সাম অফ দ্য রুটস কি হচ্ছে দেখছি, যে কোনো একটি আলফা যে আরেকটি বিটা, তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই দুটোকে যদি আমরা যোগ করি দেখা যাক কি হয়, 2a মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এই দুটো কেটে গেল, মাইনাস 2b বাই 2a, দ্যাট ইজ মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ মানে আমাদের এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, সামনে একটি মাইনাস সাইন। এবার দেখা যাক যদি আমরা মাল্টিপ্লাই করি ওই দুটো রুটকে, দেখো এই দুটো রুটকে আমরা মাল্টিপ্লাই করছি, এটা যদি এ প্লাস বি হয় তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি, তার মানে পড়লো গিয়ে মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হোল স্কোয়ার, অ্যান্ড 2a মাল্টিপ্লাই করলে 4a স্কোয়ার, আমরা পেলাম বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac বাই 4a স্কোয়ার। বি স্কোয়ার কেটে গেল, 4a কেটে গিয়ে সি বাই এ। তার মানে সাম অফ দ্য রুটস অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুটস আমরা যেটা পেলাম, সাম অফ দ্য রুটস ইজ মাইনাস বি বাই এ, প্রোডাক্ট অফ দ্য রুটস পেলাম সি বাই এ। আরেকটা কথা এই প্রসঙ্গে একটা বলে রাখা খুব দরকার, দেখো দুটো রুট প্রায় একই হয়ে গেছিল, অল্পের জন্য হয়নি। কোনটা তোমরা বলতে পারো? একটার ক্ষেত্রে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac,
বাই 2a, আরেকটার ক্ষেত্রে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস, তার মানে এই কোয়ান্টিটিটা রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, আরও বলা ভালো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এই কোয়ান্টিটিটা নিরূপণ করবে কোন রুট কেমন হবে। এটাই তার মানে দ্য টু রুটস, যে দুটো আমাদের রুট আছে সেটা ডিফার করার কারণ হচ্ছে এই কোয়ান্টিটিটা, এইটাই তার মানে নিরূপণ করছে কোন রুটটা কীরকম ধরনের হবে। তাই বি স্কোয়ার মাইনাস 4ac-কে আমরা বলি নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট। তাহলে আমরা পরবর্তী পর্যায়ে এবার দেখব কি এই ডিসক্রিমিন্যান্টের ভূমিকাটা কি রুটের প্রকৃতি নির্ণয় করার জন্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, তার ভূমিকাটা কি তাকে আমরা বলেছিলাম যে এটা নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট। এবার দেখব নিরূপকের বিভিন্ন ভ্যালুর জন্য কিভাবে নেচার অফ দ্য রুটস মানে বীজদ্বয়ের প্রকৃতি কিভাবে নির্ভর করবে। আমরা প্রথমেই চলে যাই, আমরা আগে সামনে আমাদের চোখের সামনে ওটাকে রেখে দিই, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। যদি কোনো কারণে বি স্কোয়ার মাইনাস 4ac 0 হয় তবে কি হয়ে যাচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 2ac, মানে দুটো রুটই মাইনাস বি বাই 2ac হচ্ছে। তার মানে আমরা কন্ডিশন 1 কেস 1 আমরা যদি ধরি, কেস 1 বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, তাহলে আমাদের কনক্লুশনে আমরা কি পাচ্ছি, কনক্লুশনে পাচ্ছি আমরা যে রুটসের ইকুয়াল। এবার একটা জিনিস বলে দেওয়া ভালো, আমরা ধরে নিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, সেই এ বি সিগুলো সব রিয়েল, এবং সেটা যদি রিয়েল হয় এবং রিয়েল এবং র্যাশনাল যদি হয় তবে রুটস আর ইকুয়াল, র্যাশনাল মানে মূলদ অ্যান্ড রিয়েল। এবার দ্বিতীয় ক্ষেত্র দেখছি, কেস 2 বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান 0। তার মধ্যেও কিন্তু আবার ধরন আছে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হয় তবে ওটা পূর্ণবর্গ বা পারফেক্ট স্কোয়ার কি, কিংবা পূর্ণবর্গ নয়, ইজ নট এ পারফেক্ট স্কোয়ার। আমরা প্রথমে ধরছি পূর্ণবর্গ বা ইটস এ পারফেক্ট স্কোয়ার, অ্যান্ড ইট ইজ এ পারফেক্ট স্কোয়ার, পূর্ণবর্গ। তাহলে কি হবে আগে আমরা বুঝবো, তারপর আমরা কনক্লুশন লিখব। বি স্কোয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ হয় তবে স্কোয়ার রুট থেকে ওটা বেরিয়ে আসতে পারবে। পূর্ণবর্গ মানে কি, 0 হতে পারে, 4 হতে পারে, 1 হতে পারে, 9 হতে পারে, 16 হতে পারে, 289 হতে পারে, অনেক কিছু হতে পারে। তাহলে যদি স্কোয়ার রুট অফ 289 হলো তখন ওটা 17 হয়ে বেরিয়ে চলে আসলো। তার মানে আমরা সমস্ত বি আর এ তো র্যাশনাল বা মূলত ছিলই, তার সাথে এই সংখ্যাটাও মূলত থাকাতে রুটগুলো রুট ইটসেলফ সেটা একটা মূলত সংখ্যা দাঁড়ালো। তা আমার কনক্লুশনে কি পেলাম, অবভিয়াসলি রুটস আর ইকুয়াল যেটা ছিল আগের ক্ষেত্রে সেটা থাকলো না, রুটস আর আনইকুয়াল, র্যাশনাল হলো যেহেতু পারফেক্ট স্কোয়ার, র্যাশনাল অ্যান্ড রিয়েল, র্যাশনাল নাম্বার হচ্ছে রিয়েল। কেস 3 আমরা দেখছি কি, কেস 2 থেকেই আসছে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 অ্যান্ড ইট ইজ নট আ পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ আমরা আবার ইকুয়েশনে চলে যাচ্ছি, সলিউশনে চলে যাচ্ছি। বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 বাট ইট ইজ নট এ পারফেক্ট স্কোয়ার। তার মানে স্কোয়ার রুট সাইনটা থেকে যাবে, স্কোয়ার রুট সাইনটা যদি থেকে যায় তাহলে আমরা একটা সার্চ পাচ্ছি একটা, তা যদি হয় একটা ইরাশনাল নাম্বারের জন্ম হচ্ছে। তার মানে দুটো রুট কি পাচ্ছি, মাইনাস বি প্লাস মাইনাস সাম ইরাশনাল কোয়ান্টিটি বা অমূলদ রাশি ডিভাইডেড বাই 2a। তার মানে কনক্লুশন হিসাবে পাচ্ছি রুটস আর আনইকুয়াল
ইরাশনাল বা অমূলদ অ্যান্ড অমূলদ সংখ্যাও কিন্তু রিয়েল নাম্বার। এবার একটা জিনিস দেখা ভালো, এই যে দুটো ইরাশনাল নাম্বার পাচ্ছি না, লক্ষ্য করে দেখো, মাইনাস বি প্লাস একটা ইরাশনাল নাম্বার বাই 2a, মাইনাস বি মাইনাস রুট ওভার একটা ইরাশনাল নাম্বার বাই 2a। তার মানে এগুলো একটা আরেকটার অনুবন্ধী বা কনজুগেট হয়ে গেল। মানে ওই দুটো ইরাশনাল নাম্বার যদি রুটটা যদি অকার করে, দে মাস্ট বি কনজুগেট টু ইচ আদার। এবার আমাদের ফোর্থ কেসটা, আমি জানি তোমরা ওয়েট করছো, কেস 4 ভাবছো আবার কি হবে কেসটায়, দেখা যাক, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয় বা নেগেটিভ ঋণাত্মক হয়ে গেল, তার মানে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার আর নেগেটিভ কোয়ান্টিটি, আমরা জানি সেটা তোমাদের রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার আয়তায় পড়ছে না, সেটা চলে যাচ্ছে কাল্পনিক রাশি হয়ে যাচ্ছে। তার মানে আমাদের রুটগুলো যেগুলো জেনারেট করলো, তার মানে সিদ্ধান্ত কী হলো, রুটস আর ইমাজিনারি। এবার আমরা চট করে দেখে ফেলি যে আমরা কোন কোন কেস পেলাম, তাতে কি কি অ্যাপিয়ার করলো, কি কি আমরা কনক্লুশন বা সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম, আমরা এক ঝলকে একবার দেখে নিই, তারপর আমরা এই প্রসঙ্গে আর একটু কিছু বলা যাবে। তাহলে আমরা এগুলো দেখলাম, এবার কি করব আমরা, এবার দেখব এই দ্বিঘাত সমীকরণ আমাদের প্রাত্যহিক জীবনে বা ব্যবহারিক জীবনে তার প্রয়োগটা এবং বিভিন্ন প্রবলেম আমরা কি করে সলভ করব এই দ্বিঘাত সমীকরণের সাহায্যে, সেই জিনিসগুলো আমরা একে একে দেখে নেব।